من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقولا منيرا فقال الله تعالى في كلامه المجيد والقرآن الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال ربي لا تذر على الأرض من الكافرين ديارا إنك إن تذرهم يضلوا عبادك ولا يضلوا إلا فاجرا كفارا قال الله تعالى في شأن حكيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ جماله بشرت بجماله أسرت جميع كسرته صلوا عليه وآله وحسن الشواهد الصحيحة صحيح مسلم
মসজিদের নাম ফরকের রং। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহর সামনে আকুল শকর যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর সমস্ত অপরাধকে বাছাই করে মুসলিময় কয়েকজন লোককে আল্লাহর ঘর মসজিদে বাইতুল্লাহ আশা এবং বসা করে দিয়েছেন। আমরা কালিমাতুশ শুকর আদায় করে নিই আলহামদুলিল্লাহ। দরুদ সালাম চরণ করে মানবতার মুক্তির দূত আকাইনাতার তাজদার মাদিনা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, সম্মানিত মুসলিম, আজকে পবিত্র জুমার দিন, আজকে পবিত্র জুমার দিন বলির জন্য আমাদের দিন। সাপ্তাহিক দিনগুলোর মধ্যে জুমার দিন হচ্ছে সর্বশ্রেষ্ঠ দিন। আমাদের জন্য হয়তো জীবনের শেষ জুমা হতে পারে নাই। গত জুমার আগের জুমায় মডেল মসজিদের ইমাম একদম ইয়াং বয়স ফজরের নামাজ পড়ানোর জন্য যখন তার শ্বশুরবাড়ি থেকে রওনা দিয়েছে, পথের মধ্যে সড়ক করলেন, তিনি মৃত্যুবরণ করেছেন। আল্লাহ তাকে শহীদ মরণ হিসেবে কবুল করে নেন। সম্মানিত হাজিরিন, সম্মানিত মুসলিম, আমি সূরাতুল ফাতিহা 72 নং সূরা 71 নং সূরা সূরাতুল অর্থাৎ নূহ আলাইহিস সালামের নামে কোরআনের সূরা। হযরত নূহ আলাইহিস সালাম তার কওমের মধ্যে কত বছর দাওয়াত করেছেন? আপনাদের জানা আছে 60 বছর। কিন্তু মানুষ তার সম্প্রদায় অল্প বিশেষ সংখ্যক ঈমান গ্রহণ করেছে। এমনকি তার স্ত্রী ওয়াহিদা, তার নাম ওয়াহিদা ছিল, তার ছেলে কেনান ঈমান গ্রহণ করতে পারে। তাদের কথা পড়ে যখন নূহ আলাইহিস সালাম জানতে পারলেন তার কওমের লোকেরা ঈমান গ্রহণ করবে না, তখন তিনি এবং তাকে মেরে ফেলার জন্য হুমকি দিয়েছে এবং সময় মতো বোঝার কাছে হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে তওবা করলেন। وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا। নূহ আলাইহিস সালাম বললেন, লা তাযার আলাল আরদি, জমিনে যারা বসবাস করবে, লা তাযার তাদেরকে ছেড়ে দিলেন না, আলাল জমিনে যারা বসবাস করে, মিনাল কাফিরিন দাইয়ারা, কোন কাফিরের বাচ্চাকে যারা জমিনের উপরে ঘর বেঁধে বসবাস করতেছে, কোন গৃহবাসীকে আপনি তাদেরকে ছাড় দিবেন না, আপনি তাদেরকে ছেড়ে দেবেন। ইন্নাকা ইনতাযারহুম, নিশ্চয়ই ইন্নাকা ইনতাযারহুম, আপনি যদি তাদেরকে ছেড়ে দেন, তারা তাদেরকে কষ্ট করবে। ইবাদাকা, যারা ঈমান গ্রহণ করেছিল তাদেরকে তারা কুরবানি করবে। আর তারা সন্তান ধারণ করতে থাকবে। ইল্লা ফাআদান
অর্থাৎ অদৃষ্ট সন্তানদেরকে তারা ধর্ম দিতে থাকবে। আপনি যদি তাদেরকে সাথ দেন, ছেড়ে দেন, তারা শুধু অদৃষ্ট সন্তানদেরকে তাদেরকে তারা জন্ম দিতে থাকবে। হযরত নূহ আলাইহিস সালামের আল্লাহ তাআলা কবুল করে কি করলেন? গত জুমায় আমি আলোচনা করছিলাম যে নূহ আলাইহিস সালামকে আল্লাহ বললেন তুমি স্ত্রী নির্মাণ করো, বিয়ে আগে আমার চোখের সামনে বড় বিয়ে না ওই নির্দেশ করাবে, আমি যেভাবে ওই আপনার প্রতি করবো। অর্থাৎ জিবরিল আলাইহিস সালাম যেভাবে কিস্তিটা নির্মাণ করার জন্য, নৌকাটা নির্মাণ করার জন্য নির্দেশনা দিবেন, আপনি সেভাবে কিস্তি নির্মাণ করবেন। কিস্তি যখন নির্মাণ করেন, এর আগে এই পৃথিবীর জন্য কোনো কিস্তি ছিল না, নৌকা ছিল না। নৌকাটা কিরকম? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দেখেন, তার জাতির লোকেরাও আমাদের দেখেন। প্রথমে এই কিস্তি, এই নৌকা নির্মাণ করেছে হযরত নূহ আলাইহিস সালাম। আর তিনি বললেন বন্যা যখন শুরু হবে, সিগন্যাল বাজাবে আপনার ঘরের কোণ থেকে, চুলা থেকে মানে পড়তে ওঠা আরম্ভ করবে। কি করবে? পড়তে ওঠা আরম্ভ করবে। হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন তাকে আদেশ করলেন, যাও কিস্তির মধ্যে যারা পানির উপর ঈমান করছে, কালেমা পড়ে মুসলমান হয়েছে, ঈমানদার ব্যক্তিদেরকে আপনি নৌকা ভরবেন। আর পৃথিবীর বিচরণশীল সব প্রাণীকে মাটি এবং পুরুষ এবং নারী পুরুষের মধ্যে একজোড়া করে আপনি কিস্তির মধ্যে উঠিয়ে নেন। من كل الزوجين اثنين, একটা পুরুষ একটা নারী, এভাবে প্রত্যেকটাকে এক বড় তোমার কিস্তিওগ্রাফি করতে পারে ওটা আমাদেরকেও ওটা ইল্লা মান সাবাকা আলাইহিল আমর